আর আজকের থেকে পরীক্ষা। আজকে হলো 9 তারিখ। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। দেখো লাউটা, শুনে বাবা লাউটা একবার দেখ। এই যে ফুচকার এই যে চাটনিটা, এটাই মেন। এই যে আমার আয়ুষনা কি বা করতেছে, দেখি কি করতেছে। বন্ধুরা, আমি দোকান থেকে আসলাম, দোকান থেকে আইসা খাওয়ালো সব হয়ে গেল 10টা 9টা। কালকে সকালে একটু হাইটটাই পাতো। সকালবেলা উঠুন। হ্যাঁ, আর আজকের থেকে পরীক্ষা। আজকে হলো 9 তারিখ মানডে। আজকে হলো মাস মিডিয়া পরীক্ষা, ভালো করে দিবা। হ্যাঁ, আর যদি জলদি ছুটি হয়ে যায়, হ্যাঁ আমার ফোনের তো ফোনের সাউন্ড বাজে না কত সময়। ঠিক আছে, হইব। হ্যাঁ, মোবাইল তো পরীক্ষা হলে দিব না না। বাই বাই। তো বন্ধুরা, সোনিয়া তো স্কুলে গেল, তোমরা তো দেখতেই পারলা। আজকে হলো 9 তারিখ, আজকের থেকে ওর পরীক্ষা। কইছিলামই তোমাদেরকে, তো পরীক্ষা দিতে গেল। ও যখন খাইতে বইছে না, তখন আমিও চা খাই নিছি। আমার এত ঘুম ঘুম পাইতেছিল, মানে ঘুমে চোখ ফালাই দিতেছিল একদম। তার জন্য চাটা বানাইয়া খাই নিছি। চাটা খাওয়ার পরে কিন্তু ঘুমটা গেছে। অনেক দিন হয়েছে সকালে উঠি না, না অভ্যাসটা গেছে গা। তো আজকে তো সকালবেলা উঠছি 5:30টার সময় ওর খাওয়া ঠাওয়া বানানোর জন্য। তার জন্য চা লাগতেছিল না। আর এখন কি করুম, কাজ তো সমস্ত কিছু পইরেই আছে। তোমাদের দাদাভাই আয়াও গেছে, আয়া ওই রুমে শুয়ে আছে। কাজকর্ম সবই করুম, খালি 5-10 মিনিটের উপর বসে তারপরে সব কাজকর্ম শুরু করি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। আর সারাদিন সঙ্গে থাকবা, পারলে পুরো ভিডিওটা দেখবা। আর আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো যাই এখন ঘরে যাই, 5-10 মিনিট অল্প রেস্ট লইলে মানে ঝিমঝিম লাগতেছে। চা খাইছি, ঘুম ঘুম ভাবটা গেছে। তথাপি মানে বহুত দিন পরে সকালে উঠছি না, জানি কেমন জানি লাগতেছে। তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি উঠছে, তো ও একটু শুয়ে পড়ছে। চলো পরে আসি। হ্যাঁ, তো বন্ধুরা, সোনিয়া স্কুলে যাওয়ার পরে সকালবেলা দেখো ঘর দুয়ারের অবস্থা কীরকম থাকে। ঘর দুয়ার গুছানির আগে একবার তোমাদেরকে দেখাই দিতেছি কীরকম অবস্থা, আর গুছানির পরে একবার দেখাবো তোমাদেরকে। সবচেয়ে মজা বিছনাটা হয়ে গেছে। আলনাটা তো প্রবলেম হয় নাই, কেন কি আলনাটা সব কাপড় জামা কালকেই নামায়া গুছাইছি। পর্দা উর্দা দেখো উঠাই নাই, জালনা খুলি নাই। বিছনার মধ্যে দেখো গামছা পইরা আছে, চাদর পইরা আছে, জলের বোতল পইরা আছে। আর এদিকে কি দেখতে পারতেছি আমি, ফ্যানটা সোনিয়া নিবু করে চার্জে লাগাইছিল, ভুল গেছে মনে হয়। আমিও দেখি নাই, ও ভুল গেছে। সোফার মধ্যে দেখো কতগুলা কাপড়, এগুলা ভাঁজ টাজ করুম, বহুত কাজ আছে গো। আস্তে আস্তে কাজগুলো করি। আর ওয়েদারটা দেখো, মনে হয় আজকে অনেক গরম হইব। তো আস্তে আস্তে কাজও করি। আর দেখো মোটামুটি অনেকটা কাজ কমপ্লিটও হয়ে গেছে গে। এই রুমটাও গুছানি হয়ে গেছে। এই রুমটা তো তোমাদের দাদাভাই ঘুমাইছিল, তখন দেখাই নাই। এখন তো উঠে গেছে, তো এই রুমটা পুরোপুরি গুছানি হয়ে গেছে। দেখো, আর এইগুলা দেখো বইয়ের ঠাল হইতেছে, উচ্চা হইতেছে, খালি বই আর বই। আরে পড়াশোনার স্টুডেন্ট থাকলে তো বই থাকবই না। তো জানলা টালনা খোলা হয়ে গেছে, পর্দা উঠাই লেছি, বিছনা উছনা গুছানি পুরো কমপ্লিট। দেখো লাউটা, শুনে বাবা লাউটা একবার দেখো তাকাইয়া। সুন্দর করছো না? আরে তুমি শেপটা দেখো না। দিল হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছো? এর লিগে ভিডিও করতেছি, দেখছো? শেপটা সুন্দর। যাও জানেন বন্ধুরা, আমি লগের বাড়িতে ফুচকার কথা কয়ে দিয়েছিলাম, এই যে দিয়ে গেছে। এই যে ফুচকার এই যে চাটনিটা, এটাই মেন। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। এই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম, আর আসা হয় না। সারাদিন আজকে কেমনে কেমনে জন্য কাটতে গেছে। হুলস্থুল করে রান্না বান্না, সোনিয়া এক্সাম তাড়াতাড়ি দিয়ে গেছে, হুলস্থুল করে খাওয়া দাওয়া, তারপরে ভিডিও এডিট করতে বয়ে করছি, ভিডিও পোস্ট করলাম, তারপরে একটু ঘুমাই গেছিলাম। সারাদিনের ভিডিও করাই হয়নি। আর এখন যাই তোমাদের সামনে আবার আসলাম। আর ফুচকা দেখাইলাম, যে ব্লগের লোকটাকে কইছিলাম যাওয়ার টাইমে আমার 20 টাকার ফুচকা ঘরে দিয়ে যাবে। ঘরে দিয়ে গেছে। যা মজাগো, আমাদের খুব ভালো হয়েছে। আমি তো অত ফুচকা খাই না, সোনিয়া তো ভালো পায়। অন্য জায়গার ফুচকা এখন খাইবই না, ওদের ফুচকাটাই খাইব। বৈষ্ণবী চাট হাউস, যা টেস্টি বানাই। এবার চাটনিটা দেখাইছি, যে চাটনিটা তো মানে মজার বানায়। আমিও টেস্ট করছিলাম, খুব টেস্টি বানায় গো। তোমাদের কাদের খাইতে মন করতেছে, এসে যেও, খুব ভালো বানায় গো লোকটা। তো বন্ধুরা চলো, একটু পরে সন্ধ্যা লাগবো, সন্ধ্যাবাতি দিমু দিয়ে তোমাদের সামনে আবার আসো। আর এইদিকে দেখো
ফট করে বৃষ্টি হয়েছিল, কাপড় জামা সব ঘরে নিয়ে এসে আলনা এনে দিয়ে দিয়েছিলাম, শুকায় গেছে। আর অল্প কয়টা ভিজা হয়েছিল, ওই দিকে রশিটাতে মেলে রাখছিলাম। এখন আবার বৃষ্টি নাই, একটু একটু বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি দিয়ে আরও গরম বেশি লাগতেছে। এখন বৃষ্টি নাই, এদিকে ভিজা কাপড়গুলো আবার ওইদিকে মেলা দিছে, আর বাকি কয়টা ঘরেই শুকায় গেছে। চলো পরে আসি, সোনিয়ারে ডাক দিয়ে ফুচকাটা দিয়ে গেছে, ড্যাম হয়ে যাবো না, তো খায় না, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে বিকাল 5:25। আমি একটু বাইরে এলাম, দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে না, হলুদ হয়ে গেছে। আর একটু পরেই সন্ধ্যা লাগবে, যে পুরো বুঝাই যেতেছে। এখন কিন্তু বহুত জলদি সন্ধ্যা লাগে গো, 6টাও বাজে না, 6টা বাজতে 15 মিনিট বাকি, তখন সন্ধ্যা লেগে গেছে। তা আমি একটু বাইরে এমনি হাঁটাহাঁটি করতেছি। কতক্ষণ তো রুমের ভিতরে ছিলামই, ভাল লাগে না না একধারসে ঘরের ভিতরে থাকতে। তো একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর এইদিকে দেখো ভিজা কাপড় কতগুলো ছিল, যে এগুলো মেল্লা দিছে, এগুলা পরে নেমে এখন নিয়ে লাভ নেই। জায়গা বাইরে বলে সরি ঘরে, কিন্তু বাইরে বসে হাঁটুম, কিন্তু মশা আছে আর কি, মশার উৎপাতে কি বাইরে হাঁটতে পারবে নাকি কত, জায়গা ঘরে। আর কি করবো, এখন ঘরেই যেতে লাগবো, উপায় নেই। আর একটু পরে সন্ধ্যাবাতিটা দিই, ঠিক আছে? এই যে আমার আয়ুষনা কি বা করতেছে, দেখি কি করতেছ, দেখি দেখাই যাও। মেকানিক গিরি করতেছ, করো করো। এটা তো নষ্ট হয় নাই বাবা, আর কি ঠিক করো, এটা তো নষ্ট হয় নাই, নষ্ট নয়, আমি ঠিক করতেছি। করো। তো বাবা এসে পড়ছে, এই যে চা বসাই দিছি আজকে শুধু বাবার জন্য, আমিও খাবো না আর সোনিয়াও খাইবো না। আর সোনিয়া তো টিউশন করাইতেছে, এখন এমনিও খাইতে পারবো না। আর আমি ওরে আগেই জিগাই নিছি চা খাবি নাকি, তো ও মানা করছিল। তো আমি বসে ওয়েট করতেছি, ছোট স্টুডেন্টটার কখন ছুটি হবে। বড়টার তো ছুটি হয়ে গেছে, ওর মা নিয়ে গেছে। তো ছোটোটার আজকে দেখি টাইম পার হয়ে গেছে, এখনও ছুটি দেয় নাই, দিব মনে এখনই দিব। তো ওরে দিয়ে এসে তারপরে আমি আরামসে শুয়ে থাকো। তো দেখো পুচকিটার ছুটি হয়ে গেছে, ওরে ঘরের দিকে দিয়েও এসে পড়ছি। এখন এই যে আমাদের গেটের সামনে এসে পড়ছি। ছোটোটা না একলা ছাড়তে একটু কেমন লাগে না, রাত্র কইরা অন্ধকার, তার জন্য একটু দিয়ে আসি। তার মধ্যে না ওদের কলিং বেলটা বাজাইতে পারে না, লাগাল পায় না, তো আমি বেলটা বাজাই দিই। তো আমি এখন ঘরের দিকে এসে পড়ছি। এখন আর টেনশন নেই, এখন 2টা বড় স্টুডেন্ট পড়তেছে, কিন্তু ওদেরকে তো দিয়ে আসতে লাগে না, ওরা নিজেরাই যাবো। এখন আমি আরামসে শুয়ে বইয়া মোবাইল দেখতে পারবো, কেন কি বাবা ভাত খাওয়ার টাইম এখনও দেরি আছে 1-1.5 ঘন্টা। তো এখন তো কোনো কাজকর্ম নাই, চাটাও দিয়ে দিছি, তখন আরামসে মোবাইল দেখুম বা আয়ুর লগে খেলুম, কিছু একটা কইরা টাইম কাটাই দিব। আর তখন আর টাইম পাস হইতেছিল না, শুয়া বইয়াও টাইম পাস হইতেছিল না। আমি কি কাজ লইয়া বসি, শ্যাম্পুগুলার প্যাকেটগুলো খুললে প্লাস্টিকে ঢুকাইতেছি। খোলা থাকলে না সানের টাইমে শ্যাম্পুগুলো নিতে সুবিধা হয়। এই দেখো প্রসাদ, গণেশ পূজার প্রসাদ, তোমাদের দাদা বাইরে কে জানি দিয়া পাঠাইছে, খাবো ওখানে। তো বন্ধুরা টিভিতে বা কি প্রোগ্রাম চলতেছে এটা আমিও জানি না, কে বা চালাইছে এটাও জানি না, আর ভিডিও শ্যুট কে নিছে এটাও আমি জানি না, তোমাদের দাদাভাই নিছে মনে হয়। এই যে বন্ধুরা আমি দোকান থেকে আসলাম, দোকান থেকে আইসা খাওয়ালো সব হয়ে গেল, এখন টিভি দেখতেছি। সোনিয়া খাওয়ালো করতেছে এখন। আপনাদের দিদিভাই সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে, শরীরটা মনে হয় খুব ভালো না। দাদাভাই হইলো, খাওয়া দাওয়া কখন আইলো, আর এখন কি করব? এখন আমি মোবাইল নিলাম, রাত্রে 2টা অবধি এটা খুব ভালো, মোবাইল দেখি, তা ঘুমে ধরে না, তারপরে ঘুম ধরে, তারপরে সকালে উঠি 10টা 9টা। কালকে সকালে একটু হাইটটাই পাতো। সকালবেলা উঠুন হ্যাঁ। একটা। তো ভিডিওটা শেষ করে দাও বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এতটুকুই, বন্ধ করে দাও মোবাইল। আজকের জন্য এতটুকুই, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। টাটা। আজকে আমি ভিডিও ভালো করে করি নাই।